বৌমা, এ দেখো কি ব্যাপার, মানে এত খারাপ লাগছে না খবরটা শুনে? কি আর করবো বাবা, আমি তো চাইছিলাম ওনার কাছে থেকে যেতে, কিন্তু আমি চলে এলাম। আমি ডিঙ্কাকে রেখে এসেছি। আসলে বাড়িতে আপনিও তো একা, আপনার খাওয়া দাওয়া সবকিছু কে সামলাবে বলুন? বাবা, তাতে কি হয়েছে? একটা দিন কোনো মতে সামলে নিতাম, দিটি তো ছিল। হ্যাঁ, কিন্তু দিঠি আর কিভাবে ম্যানেজ মা, করবে? সারাদিনে তুমি একবার আমার খোঁজ নিলে না। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে, কত ভালো নাম্বার পেয়েছি আমি। রাগ করিস না মা, আমি তো জানি তো রেজাল্ট বেরোবে, কিন্তু সকাল থেকে যা ঝামেলা যাচ্ছে, আমি জানি তুমি ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করেছো না মা, আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি। তাই? হ্যাঁ, হয়তো প্রথম 30 জনের মধ্যেও আছি। জানো মা, একদম এক এক নম্বরের ডিফারেন্স, আবার কেউ কেউ সেম নম্বরও পেয়েছে। আমি জানতাম কত খেটেছিস তুই, আর কি অশান্তির মধ্যে পরীক্ষা দিয়েছিস। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি। এনে এত বড় মিষ্টির প্যাকেট কে দিয়েছে? রোহিত আঙ্কেল পাঠিয়েছে তোমার জন্যে। জানতো না তুমি ভালো রেজাল্ট করবে। আর ওই রোহিত আঙ্কেলের ওই ভাগ্নে, ওরও তো রেজাল্ট বেরিয়েছে, ও নাকি ভালো রেজাল্ট করেছে। রোহিতদা তো গেল ওর সঙ্গে দেখা করতে। আমার সাথে একবার দেখা করতে এলো না? আজ সকাল থেকে যা ঝামেলা গেছে দিঠি, আজ আর এখানে আসার সময় পাইনি। ভাগ্নের কাছে একবার গেল, ওখানে না গেলে তো চলবে না। না, ভাগ্নেকে খুব ভালোবাসে, সেই জন্য। আমি জানি আমাকে ভালোবাসে না, কিন্তু আমি সরি বলেছিলাম কিন্তু মা। দিঠি, আজ এসব কথা বলার খুব দরকার আছে কি? দেখছিস তো অন্যার জীবনে কিরকম একটা ঘটনা আজ ঘটে গেল। বৌমা, হ্যাঁ বাবা। ঘটনাটা কি তাহলে ওই দিকেই এগোচ্ছে? ওইটা কি ওই ছেলেটার বডি হবে? তাই তো মনে হচ্ছে বাবা। তবে অর্ণাকে আমরা এখনো কেউ কিছু বলিনি। কি করে বলবো ওকে? কি করে যে মেয়েটাকে সামলাবো বুঝতে পারছি না। তবে রেল লাইনের ধারে ওর সুটকেসটা তো পাওয়া গেছে, তাহলে বডিটাও নিশ্চয়ই পাওয়া যাবে। অর্ণা যতই বলুক ওর বাবা মাকে খবর দেবে না। ওর বাবা মা ঠিক খবর পাবে, আর পেলেই ওকে এসে নিয়ে যাবে। আর সত্যিই তো, একটা মেয়েকে এইভাবে একা একা থাকতে দেওয়া যায় বলুন? ওদের রিলেশনটা তো বোধহয় খুব স্ট্রেস ছিল, তাই না? কিন্তু পরের দিকে তো আবার ঠিকও হয়ে গেছিল। অর্ণা মন দিয়ে সংসার করছিল রে, আর ছেলেটাও তো ওকে খুবই ভালোবাসে। তার মধ্যে এইসব কাণ্ড ঘটে গেল। কি যে হয় মানুষের না, ঈশ্বর কচি মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন। দেখো, ছেলেটাও তো একটা ইয়াং ছেলে, তরতাজা ছেলে, তার জীবনটা এরকম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এসব শুনলে মনটা কিরকম খারাপ হয়ে যায়। তবু ঠাকুরকে ডাকছে বডিটা যেন অন্য কারো হয়, আলাদা হয়। বাবা, মানুষটা গেল কোথায় বলুন তো? আর কেনই বা গেল? ওই ঠাকুরিয়ার দিকেও কি করতে গেছিল? এখনো ফিরলো নাই বা কেন? সবকিছু মিলে না একটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরকম যে একটা দুর্যোগ, কেমন করে যে মেয়েটা সামাল দেবে। শেষ থেকে তো রিলেশনটা খুব ভালো হয়ে গেছিল। সত্যিই রে, যখন ওরা সুখে শান্তিতে সংসার করছিল, একসাথে ফিরে যাবার কথাও ভাবছিল, ঠিক সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো। এটা কি মন থেকে মেনে নেওয়া যায় বলতো? বৌমা, তুমি আবার যাও, বৌমা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, যাও। না বাবা, আমি পরে করবো, আগে আপনাদের একটু মিষ্টিটা দিই। আন্টি, একটু আসবো? অঙ্কিতা, এসো। আসলে আমি দেখছিলাম যে সকাল থেকে তোমরা খুব ঝামেলার মধ্যে আছো। কারুর কিছু একটা প্রবলেম হয়েছে না? কি হয়েছে? অ্যাকচুয়ালি দিঠি বললো যে অর্ণার হাজব্যান্ডকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্ণার হাজব্যান্ড মিসিং, তো ওর খোঁজ পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি। যে সুটকেসটা নিয়ে বেরিয়েছিল সেটা পুলিশ খুঁজে পেয়েছে, একটা রেল লাইনের ধারে পড়েছিল। রেল লাইনের ধারে একটা বডিও পাওয়া গেছে, অবশ্য বডিটা এখনো আইডেন্টিফাই করা হয়নি। মাই গড, কি বলছো আন্টি? হ্যাঁ অঙ্কিতা, এই সব কিছু নিয়ে আমাদের সবার মন মেজাজ খুব খারাপ। ডিঙ্কা কোথায়? ডিঙ্কাকে আমি অন্যার বাড়িতে রেখে এসেছি,
কি করব বলো? মেয়েটাকে তো একা ফেলে রেখে আসতে পারি না, না কাউকে তুমি তো একটা থাকতে থাকতে পারতো হবে। ওখানে, তুমি থাকতে পারতে। না আমার বাবা। কথা ভেবে কেন তুমি চলে এলে বৌমা? না বাবা, আপনার অসুবিধে হতো সেই জন্যই চলে এলাম। দেখো বডি তো এখনো আইডেন্টিফাই করা হয়নি, হতেও তো পারে যে অন্য কারোর বডি। তাই যেন হয় অঙ্কিতা, মনে প্রাণে ঠাকুরকে ডাকছি যেন অন্য কারোর বডি হয়, শেষ রক্ষা যেন হয়। কাল সকালের আগে তো বোধহয় বডি আইডেন্টিফাইও করা যাবে না। দেখো হয়তো অন্য কারোর বডিও হতে পারে, এরকম তো হতে পারে যে সুটকেসটা কোইন্সিডেন্টালি ওই বডির পাশে কোনোভাবে পৌঁছে গেছে। যাই হোক, আমি দেখলাম যে তোমরা এরকম ঝামেলার মধ্যে আছো, তো আমি দেখলাম তুমি ফিরলে, তাই আমি ভাবলাম যে দেখা করে যাই। হ্যাঁ অঙ্কিতা, সকাল থেকে এই নিয়ে দৌড়ি যা চলছে। যাই হোক, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া হয়নি এখনো, এই যাব। আসলে রান্না বান্নাও তো সেরকম হয় না, ঠাম্মি তো একদমই রান্না বান্না করতে পারে না। স্যুপটা বানায়, স্যুপটার কোনো টেস্টই হয় না। আর মিঠুদিও আসছে না, তাই ঠাম্মিকেই করতে হয়। আর জুন আন্টির তো নাকি আগুনের তাতে গেলেই মাথা ব্যথা করে। তো তোমরাও তো শিখে নিতে পারো। মানে আমি রান্নাঘরে? না না দাদু ভাই, মাই গড, আমি তো তাহলে তো আমার রঙে কিছুই থাকবে না দাদু ভাই। আর ওই গরমে তো আমার র্যাশ বেরিয়ে যায়। কি জানি, তোমাদের শরীর বোধহয় আলাদা কিছু দিয়ে তৈরি, তাই তোমাদের র্যাশ বেরোয়। বৌমা তো এত বছর ধরে রান্নাঘরে আগুনের পাশে কাটিয়ে দিল, তার তো কোনো র্যাশ ফ্যাশ কোনোদিন বেরিয়েছে বলে শুনিনি। বাবা, সবাই কি একরকম নাকি? সারা জীবনে করেনি, অভ্যেস নেই, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। শুনছিলাম যে মিঠুদি কাল থেকে জয়েন করছে, তো তোমাদের কাজ কি করবে? সেটা তো আমি জানি না, আই ডোন্ট নো। মিঠুদি না আসুক, অন্য কেউ তো নিশ্চয়ই আসবে, মানে কাউকে না কাউকে তো কাজটা করতে হবে। হ্যাঁ অঙ্কিতা, একটা ব্যবস্থা তো করতেই হবে। তা না হলে তোমরা সবাই মিলে একটু একটু করে চেষ্টা করো। দেখো, তোমাদের ঠাম্মি তো কোনোদিনও রান্নাঘরে ঢোকেননি, মানে গত 26 বছরে আমি ওনাকে ঢুকতে দিইনি। এখন ওনার উপরে সবকিছু ছেড়ে দিলে উনি কি করে সামলাবেন বলো? আন্টি, এই এত বড় মিষ্টির প্যাকেটটা কোথা থেকে এলো? মানে দিঠিকে কেউ পাঠিয়েছে নাকি কনগ্রাচুলেট করে? দিঠি এত ভালো রেজাল্ট করলো। হ্যাঁ, ওই রোহিতদা পাঠিয়েছে, জানতোই তো দিঠি ভালো রেজাল্ট করবে। আমি একটু প্লেটগুলো নিয়ে আসি, ওদের একটু মিষ্টি দিই। বৌদি ভাই, তুমি একটু মিষ্টি খাবে? আমি মিষ্টি? না না দিঠি, তুমি কি সব ভুলে গেছো? না, আমি ভুলিনি, কিন্তু আমার রেজাল্ট বেরোনোর পর মিষ্টি এসেছে তো সেই জন্য বললাম, একটু মুখে দেবে? না, আমি তোমাকে এমনিই ব্লেস করছি, তুমি এত ভালো রেজাল্ট করেছো, আমি তোমাকে একটা গিফটও কিনে দেবো, কিন্তু প্লিজ আমাকে মিষ্টিটা খেতে বলো না। আরে ওকে কেন বারবার মিষ্টি খেতে বলছো? ও তো মিষ্টি মিষ্টি পছন্দই করে না। ওকে জোর করার কোনো দরকার নেই, মিষ্টি ওর খেতে হবে না। আরে দাদু ভাই, আমি তো এমনিই বলছি। আন্টির হাতে মিষ্টির বাক্সটা দেখেই তো আমি ওপরে এলাম গুটি গুটি। আগে তো ফ্রিজে কত মিষ্টি টিষ্টি থাকতো, রাত বিরেতে মাঝে মাঝে উঠে জল খাওয়ার নাম করে টুক করে একটু খেয়েও নিতে পারতাম। এখন তো নিচটা যা লক্ষ্মী ছাড়ার অবস্থা হয়েছে, একটা মিষ্টিও থাকে না। কালে ভদ্রে এলে তক্ষুনি সবাই খেয়ে নেয় রাক্ষসের মতো, একটা লক্ষ্মী ছাড়া বাড়ি। মার কাছে গিয়েও যে মিষ্টি খাবো সে উপায়ও নেই, মা তো বাড়িতে মিষ্টিই রাখে না। উফ, এখন আমি কি করে বলি যে আমি মিষ্টি খাবো? ইস, যখন বললো তখন হ্যাঁ করে দিতে পারতাম সত্যি। কিন্তু সবাইকে বলেছি যে আমি কোনোদিন মিষ্টি খাই না, মিষ্টিতে আমার অ্যালার্জি হয়, মিষ্টিতে আমার পিম্পলস বেরোয়। আমি এখন কি করেই বা বলি? সকালবেলা হুড়োহুড়িতে বেরিয়েছি, রাতের জন্য কিচ্ছু করে যেতে পারিনি। আমি চট করে একটু ডাল ভাত করে নিচ্ছি, আগে একটু মিষ্টি অঙ্কিতা, তোমার তো এখনো খাওয়া হয়নি, আমার হাতের একটু ডাল ভাত খাবে নাকি? না না আন্টি, আমি তো ভাত খাই না, তুমি জানো আমি খাবো না। ও আন্টি, আর একটা কথা বলতে এসেছিলাম আসলে। বলো। জুন আন্টি তোমার সঙ্গে যেটা করেছে খুব খারাপ করেছে আন্টি।